আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জানি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে এবং কাজেও লাগবে আমার আজকের ভিডিওটা। আজ আমি দেখাবো কি করে একেবারে অল্প সময়ে ডিপ ফ্রিজ ক্লিন করা যায়। অনেকেই আছে যে ডিপ ফ্রিজ ক্লিন করার আগে রাতেই বন্ধ করে রাখে, কয়েক ঘন্টা আগে বন্ধ করে রাখে, তারপরে আবার গরম পানি দিয়ে ফ্রিজ পরিষ্কার করে। আমি এগুলো আজ কিছুই করব না, একেবারে সহজ উপায়ে কিভাবে ডিপ ফ্রিজ ক্লিন করা যায় দেখুন। আমি 10-15 মিনিটের ভিতরেই আমার ফ্রিজ আমি ক্লিন করে ফেলেছি। আমার ফ্রিজে যদিও বেশি বরফ পড়ে না, তারপরও বরফ যতই পড়ুক তারপরও এইভাবে যদি আপনারা ডিপ ফ্রিজ ক্লিন করেন তাহলে আর কোনো কষ্টই হবে না এবং বেশি সময়ও লাগবে না। ফ্রিজের ভিতরে যা কিছু থাকে ওগুলো বের করে তারপরে আমি এইভাবে সাইড দিয়ে একেবারে নর্মাল পানি, লাইনের নর্মাল পানি আমি দিয়ে দিচ্ছি। পানি দিলে হবে কি এই বরফটা একেবারে আস্তে করে গলে পড়ে যাবে আর ভিতরের ময়লাগুলোও নরম হয়ে যাবে। দেখুন কত সহজ ডিপ ফ্রিজ ক্লিন করা। কাজকে যত সহজভাবে নেওয়া যায় তা ততটাই সহজ হয়ে যায়, আর যত কঠিন মনে করবেন ততটাই কঠিন। আমি মনে করি কোনো ব্যাপারই না। ভাবছিলাম যে কাজের বুয়াকে দিয়ে করাবো, তার আবার জ্বর কয়দিন যাব, তার আমারও একটু ঠান্ডার সমস্যা, ঠান্ডা তেমন বেশি একটা লাগাতে পারি না। তাই ভাবলাম যাক কাজের আপাতত অসুস্থ, নিজেই করে ফেলি, এত সময় তো লাগবে না, জানি তো। এভাবেই আমি করি সব সময়। তাই আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি ডিপ ফ্রিজ ক্লিন করি। আমার ফ্রিজটা অনেক দিন আগের, প্রায় 10 থেকে 12 বছর আগে এই ফ্রিজটা আমি কিনেছি, কিন্তু এখনও একেবারে নতুনের মতোই। আল্লাহর রহমতে কোনো ডিস্টার্ব দেয়নি এখন পর্যন্ত। কেনার পর থেকে অনেক ভালো সার্ভিস দিতেছে। এটা হচ্ছে এলজির ইকো ব্র্যান্ডের। আর তাছাড়া বেশি বরফ পড়ে না বেশি। আর ডিপ ফ্রিজ তো বেশি একটা ক্লিন করা হয়ও না, বছরে হয়তো একবার দুবার করা হয়। বেশিরভাগই কোরবানির আগে আগে করা হয়, কারণ ডিপ ফ্রিজ তো মাছ মাংস সবসময় ভরাই থাকে, যার জন্য বেশি একটা ক্লিন করা হয় না। তারপরও আমার ডিপ ফ্রিজ বেশি একটা নোংরা হয় না, আমি সব কিছু বক্সেই রাখি বেশিরভাগ। আর দেখা যায় যে মাংস টাংস আনলে বা চিংড়ি মাছ টাছ আনলে এগুলো বাজার থেকে আনার পর বক্সে না ভরে রেখে দিই, যার কারণে এই যে একটু ময়লা হয় নিচটা। এই যে দেখুন, আর আমার ফ্রিজের উপরের ওই এটা একটু ময়লা হয়েছে, কারণ এটা হচ্ছে অনেক দিন আগের ফ্রিজ তো। এই যে যেমন ধরে রান্নাঘরে রান্না করি, রান্নাঘরে তো আর আমার নাই, যে কিচেন হুড নাই, যার কারণে দেখা যায় যে কারেন্টের জিনিস ফ্যান চলে ডাইনিং রুমে, এই তেলকাশটা এটা একটু টানে, যার কারণে ওই ফ্রিজের উপরের রাবারগুলো একটু ময়লা হয়েছে। তাও আমি আজকে পরিষ্কার করব, দেখি কতটা করা যায়। এই যে দেখুন আমার বরফ আমি ছাড়িয়ে নিয়েছি একেবারে। এখন আমি ডিশওয়াশার দিয়ে ফ্রিজটা আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সহজ একেবারে। আর আমার যদি জায়গা থাকতো, রান্নাঘর বড় হতো, টয়লেট যদি বড় থাকতো, তাহলে ফ্রিজটা যদি ঢুকানো যেত, তাহলে এইভাবে পানি দিয়ে ভিতরে যে ওখানে একটা আছে, চাবির মতো আছে, ওইটা খুলে দিলে পানিটা অটোমেটিক পড়ে যেত, তাহলে আর আমার কোনো কষ্টই হতো না। যাক আলহামদুলিল্লাহ, নিজের ফ্ল্যাটে গেলে আর কষ্ট হবে না। ওখানে আমার কিচেন বড় হবে, কিচেনের সাথে বারান্দা হবে, ওখানে বসেই পরিষ্কার করতে পারবো। এই যে দেখুন এইভাবে করে পরিষ্কার করে আমি পানিগুলো বাটি দিয়ে একটা বালতিতে উঠিয়ে নিচ্ছি। আর যদি ওই নিচের ভিতরের যে এটা আছে ওই চাবিটা, ওইটা খুলতে পারলে তো আর এরকম করতে হতো না, খুলে দিলেই পানিটা অটোমেটিক পড়ে যেত। এই যে কত সহজ ফ্রিজ পরিষ্কার করা। দেখা যায় অনেকেই বলে যে কাজের বুয়ার দ্বারা ফ্রিজ পরিষ্কার করাই, ফ্রিজ পরিষ্কার করতে অনেক সময় লাগে, গরম পানি দেয়, গরম পানি দিলে তো ফ্রিজের সমস্যা হতে পারে। এভাবে কখনো করবেন না। নর্মাল ফ্রিজও এইভাবে যদি আস্তে আস্তে করে সাইড দিয়ে পানি দেয়, ভিতরে একটা কি নরম তোয়ালে টাইপে দিয়ে তারপর আস্তে আস্তে পানি ছাড়লে সাইড দিয়ে ওইগুলো হয়ে যায়, বরফটা তাড়াতাড়ি গলে যায়। এই যে আমি এখন বাটি দিয়ে পানি উঠিয়ে ফেলেছি। এখন যে অল্প পরিমাণ পানি আছে ওইটা আমি একটা রুমাল ভিজিয়ে তারপর পানিটা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে খুব সহজে একেবারে আপনি 15 থেকে 20 মিনিটের ভিতরেই ফ্রিজটা পরিষ্কার করতে পারবেন। আর আমি উপরের সাইডটায় আমি এই ডিটারজেন্ট
লাগিয়ে রেখেছি। ওইটা ওই যে ওই ময়লাটা হয়েছে না, ওইটা উঠে যাবে আস্তে আস্তে। কিছু দিয়ে একটু ঘষা দিলেই এগুলো উঠে যাবে। এভাবে ফ্রিজ পরিষ্কার করতে কোনো কষ্টই হয় না। আপনারা এভাবে ট্রাই করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আমি যখন যে ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। এই যে আমার পানি উঠানো হয়ে গেছে, এখন আমি পরিষ্কার পানি দিয়ে ফ্রিজটা আবার মুছে নিচ্ছি ভালো করে। তারপর আবারও আমি ডিটারজেন্ট দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করব, যাতে ফ্রিজের ভিতরে যে মাছের আইসটা গন্ধটা থাকে ওইটা আর থাকবে না। এবার আমি ভাবছি যে ফ্রিজের ভিতরে আমি রেক্সিন দিয়ে দেব। এত বছর তো দেওয়া হয়নি, দেব করে দেওয়া হয়নি, যার জন্যই কিছু ভিতরে না দেওয়ার কারণে যে কেমন দাগ দাগ হয়ে গেছে আর কি, কেমন যেন হয়ে গেছে। যদি আমি রেক্সিন জাতীয় বা কিছু একটা দিয়ে যদি আমি রাখতাম আগে থেকে, তাহলে এই সমস্যাটা আমার ফ্রিজে হতো না, এই দাগগুলো হতো না আর কি, একেবারেই ফ্রেশ থাকতো। এখন ভাবছি আমি রেক্সিন দিয়ে দেব নিচে। দেখা যাবে যে রেক্সিনটা উঠেই ফেলাইলেই বেশি একটা নোংরাও হবে না। এই যে এখন আবার আমি ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগেই আমি দিয়েছিলাম ডিটারজেন্ট, পরিষ্কার আর না করলেও হতো, আবার তারপরও আবারও করতেছি। এভাবে করলে আরও একেবারে ফ্রেশ হয়ে যাবে। আর যে কোনো জিনিসই যত্ন করলে ভালো থাকে। দেখা যাবে যে আপনি একটা জিনিস কিনেছেন, কিন্তু অনেক দাম দিয়েই কিনলেন, কিন্তু আপনি তার যত্ন করলেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন না, জিনিসটা তো তাহলে অল্প সময় নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি কম দামের একটা জিনিস কেনেন, সেটাও যদি যত্ন করে রাখেন, ভালোভাবে রাখার চেষ্টা করেন, তাহলে এটা অনেক দিন বয়স পাবে। আর অনেক মানুষ আছে যে যাক এটা নষ্ট হয়ে গেলে আবার আমি আর একটা কিনবো, কিন্তু আমি এইটা করি না। আমি সবসময় যে কোনো জিনিসই হোক, শুধু ফ্রিজ না, আমার বাসায় যদি একটা প্লেটও থাকে, ওইটাও আমি খুব যত্ন করে রাখার চেষ্টা করি। কারণ এইটা আমার যদি থাকে, আবার আমি যদি একটা কিছু টাকা হয়, তাহলে আমি অন্য একটা জিনিস কিনবো, এটা আর আমার কেনার দরকার হবে না। আর যদি এইটাই আমার কিনতে হয়, তাহলে তো আমি অন্য একটা কিনতে পারবো না। সব কিছু হিসাব করে চললে অনেক কিছুই করা যায় জীবনে। জীবনের সব ক্ষেত্রে মানুষের হিসাব করে চলতে হয়। যে আমার অনেক অনেক অডেল টাকা পয়সা আছে আর আমি নষ্ট করব, এগুলো কিন্তু করা ঠিক না। জিনিস যে কিনে তার চেয়েও মূল্য বেশি যে যত্ন করে। কথায় আছে যত্নতে রত্ন মেলে। এই যে দেখুন আমার ফ্রিজ আমি কত বছর আগে কিনছি, কিন্তু এখনও ফ্রিজের যে উপরে যে কাগজ পলিটাও আমি উঠাইনি। তার উপরে আমি একটা রেক্সিন দিয়ে কস্টিপ দিয়ে আটকিয়ে দিয়েছি। তারপরে আমি যে কোনো কাপড় বা রেক্সিন দিয়ে রাখি। একটা রেক্সিন আমি এটার সাথে আমি একেবারে টেপ দিয়ে আটকাইয়ে দিছি, যাতে আমার ফ্রিজটা নষ্ট না হয় বা কোনো দাগ না লাগে। দেখুন কত সুন্দরভাবে রেখেছি, এবং আমার ফ্রিজ অনেক বছর ভালোই সার্ভিস দিতেছে। আর আমার আগের যে ফ্রিজটা ছিল আর কি, নর্মাল এবং ডিপ, ওই ফ্রিজটা এলজি ব্র্যান্ডের ছিল, অনেক বছর চালাইছি, কিন্তু কখন আমার ফ্রিজে কোনো ডিস্টার্বই দেয়নি। ওটাও ছিল অনেক ভালো ফ্রিজ। তারপর আমি ওটা সেল দিয়ে দিয়েছি। ওটা হচ্ছে কি নর্মালটা একটু ছোট ছিল, যার জন্য এখন আমি ডাবল ডোরের ফ্রিজ স্যামসাং নিয়েছি, আগে ছিল এলজি। এই যে আমার ফ্রিজ একেবারে ফ্রেশ, পরিষ্কার করা হয়ে গেছে। এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কারো কোনো কষ্ট হবে না। আমি ফ্রিজের সব সাইডগুলো রুমাল দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার আমি যে ফ্রিজের যে ইটা থাকে, এটাকে কী বলে, কম্প্রেসার, এই কম্প্রেসারের সাইডও আমি খুলে একেবারে ভিতরে যে ময়লা ধুলো অনেক ময়লা হয়ে থাকে, ওইটাও আমি পরিষ্কার করে নিই। এটা আমি এই যে আমার বাসায় ফার্নিচার আর কি বার্নিশ করাইছি, তখন আমার সব কিছু সরাইতে হয়েছিল, তখন আমি এই ফ্রিজের এই কম্প্রেসারের সাইডটা খুলে আমি সব পরিষ্কার করেছি। এখন ওটার ভিতরে আমার কোনো ময়লা নেই। ফ্রিজটা একেবারে চকচকা ঝকঝকা হয়ে গেছে। খুব অল্প সময়ে
এখন আমি এই যে ফ্রিজের উপরে গ্লাস আছে না, ওইটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একেবারে শুকনো গামছা দিয়ে, তারপর মুছে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি ঠিকভাবে সেট করে নিলাম। এরপর আমি ভিতরের ঝুড়িটা দিয়ে দেব, তারপর আমি রেক্সিন দিয়ে দেব। এই যে আমি ঝুড়িটা পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত বছর আগের ফ্রিজ, কিন্তু ঝুড়িটাও একেবারে নূতনের মতো, একটু মরিচা ধরেনি এবং কোথাও একটু কালারও নষ্ট হয়নি। ওই যে বলি যত্নতে রত্ন মিলে, এটাই আমার বাসায় যা কিছু আছে আমি সব সময়, মনে হয় আমার শরীরের যতটা যত্ন না করি তার চেয়ে আমার জিনিসের যত্ন আমি বেশি করি। এটা আমার অভ্যাসই মনে হয় পরিণত হয়ে গেছে। এই যে দেখুন ভিতরে দাগ দাগ, এগুলো এই যে চাবি, এইটা যদি খুলে দেওয়া হয় তাহলে পানিটা ওখান থেকে পড়ে যায়। ভিতরে দাগগুলো হয়েছে কারণ নিচে কিছু দিয়ে রাখিনি তো, যার জন্য প্রথম দিকে কেনার পরে আর করিনি, অতটা খেয়াল করিনি। এই যে দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আর যে দাগগুলো ওঠে নাই, ওটা একেবারে, এটা তো রাবার জাতীয়, তো অনেক চেষ্টা করছি ওঠানোর, ওঠে না, তারপরও অনেকটা পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ফ্রিজের উপরটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন ভিতরে আমি রেক্সিন দিয়ে দিয়েছি। এখন আমি বক্সে করে যা কিছুই রাখবো, আর ফ্রিজ নোংরা হবে না। হয়তো বরফ পড়বে সামান্য, কিন্তু ওইভাবে আর নোংরা হবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম।